মাত্র 50 টাকার পাউরুটি দিয়ে 1 কেজি 250 গ্রাম মিষ্টি বানালাম। রসে ভরপুর, ফুলে টইটুম্বুর। আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। মিষ্টি বানানোর জন্য যে পাউরুটি নিয়েছি সে পাউরুটিগুলো আমি ভেঙে নিচ্ছি। সবগুলো পাউরুটি আমি ভেঙে নেব, আর ভেঙে না নিলেও চলবে। ভেঙে নিয়ে আমি দিয়ে দিচ্ছি আটা। 2 ভাগ পাউরুটি নিয়ে নিয়েছি আর 1 ভাগ নিয়ে নিয়েছি আটা। আটাগুলো পাউরুটির উপর দিয়ে আটা এবং পাউরুটি একসাথে মিশিয়ে নিচ্ছি। এই পাউরুটিগুলোর উপর আরও দিয়ে দিচ্ছি হাফ চামচ বেকিং সোডা, হাফ চামচ বেকিং পাউডার, হাফ চামচ লবণ। দিয়ে আমি পাউরুটির সাথে এই উপকরণগুলো মিশিয়ে নিচ্ছি। এই পাউরুটির জন্য আমি চুলাতে কড়াই বসিয়ে পানি দিয়ে দিচ্ছি। পানি গরম হওয়ার পর আমি দিয়ে দেব চিনি। পরিমাণ মতো চিনি দিয়ে আমি এটাকে হিট করতে থাকব। এতে চিনিগুলো আস্তে আস্তে গলে আসবে। চিনিগুলো গলে যাওয়ার পরেই আমি দিয়ে দেব ফুড কালার। ফুড কালার দিলে আমার মিষ্টির কালারটা একটু সুন্দর আসবে। এরপরে আমি যে পাউরুটিগুলো রেখে দিয়েছিলাম সে পাউরুটিগুলো আমি নেমে দিচ্ছি। সম্পূর্ণ পাউরুটি নেমে দেওয়ার পরে আমি এটা নাড়াচাড়া দিয়ে পানির সাথে মিশিয়ে নেব। ঘন করে নাড়াচাড়া দিয়ে নেব। এতে যে ফুড কালার দিয়ে দিয়েছি এটা ভালোভাবে মিশে যাবে। ভালোভাবে যদি নাড়াচাড়া না দেওয়া যায় তাহলে হয়তো সব জায়গায় ভালোভাবে কালারটা হবে না। চুলার জালটা লো হিটে রেখে দেব, এতে নিচে পুড়ে লাগবে না। আমার পাউরুটির গোলাগুলো ঘন হয়ে আছে, এখন আমি দিয়ে দিচ্ছি ঘি। আর এই ঘিটা দিলে কড়াইয়ে থেকে সুন্দরভাবে ছেড়ে আসবে আর সুন্দর একটা ফ্লেভারও চলে আসবে। এটা হয়ে গেছে, নামিয়ে ঠান্ডা করে নিয়ে দিয়ে দিচ্ছি গুঁড়া দুধ। গুঁড়া দুধ দিয়ে এটা আমি ভালোভাবে মাখিয়ে নেব যাতে সব জায়গায় মিশে যায়। হাতে তেল মাখিয়ে অল্প একটু নিয়ে হাতের ভিতরে ডলে নেব। এতে ভালো একটা ফিনিশিং আসবে। প্রথমে লম্বা শেপে ডলে নিয়ে তারপরে গোল মিষ্টি শেপ দিয়ে নেব। মিষ্টি শেপ দিয়ে নিয়েছি, দেখেন কতটা সুন্দর হয়েছে। আমি আরেকটি বানিয়ে দেখিয়ে দিচ্ছি। একইভাবে লম্বা শেপে ডলে নিয়ে তারপর গোল মিষ্টি শেপ দিয়ে নেব। আমি সবগুলো মিষ্টি বানিয়ে নিয়েছি, দেখেন কতটা সুন্দর হয়েছে। আমার চ্যানেলটি যারা সাবস্ক্রাইব করে না, সাবস্ক্রাইব মাই চ্যানেল। যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আমার ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক এবং কমেন্ট করবেন। মিষ্টিগুলো বানিয়ে নেওয়া হয়ে গেছে, এবার আমি শিরা বানিয়ে নেব। এজন্য আমি চুলাতে পানি বসিয়ে চিনি দিয়ে দিচ্ছি। চিনি গলে যাওয়ার আগ পর্যন্ত আমি নাড়াচাড়া দিয়ে গলে নেব। আর এটা ঘন শিরা হয়ে আসার আগ পর্যন্ত আমি এটাকে জাল করে নেব। মিষ্টি শিরা সাধারণত ঘনই হয়। শিরা বানিয়ে রেখে দিয়েছি, আমি কড়াইয়ে তেল দিয়ে হিট করে আমি এই মিষ্টিগুলো দিয়ে দিচ্ছি। এই মিষ্টিগুলো বেশি সময় ধরে ভাজার প্রয়োজন নেই। এটা অল্প কিছুক্ষণ ভাজলেই সুন্দর একটা কালার চলে আসে আর ভিতরেও হয়ে যায়। আমি এই মিষ্টিগুলো উল্টে পাল্টে ভাজিয়ে নিচ্ছি। আমার মিষ্টিগুলো কত সুন্দর একটা কালার চলে এসেছে। আমি মিষ্টিগুলো চুলা থেকে নামিয়ে নিচ্ছি আর একইভাবে আবারও মিষ্টিগুলো চুলাতে নামিয়ে দিচ্ছি। এগুলো আমি ভাজিয়ে নেব। অল্প খরচে এত সুন্দর একটা মিষ্টি হবে এটা আমি ভাবতেও পারিনি।
এই মিষ্টিটা বাহিরেও সফট ভিতরেও সফট। আর এই মিষ্টিগুলো রসে ভিজানোর পর দেখা যায় ফুলে একদম ডাবল হয়ে যায়, একদম নরম তুলতুলেও হয়। আমি একইভাবে সবগুলো মিষ্টি ভাজিয়ে নিয়েছি। আমার মিষ্টিগুলো ভাজা হয়ে গেছে। এখন আমি যে শিরা বানিয়ে রেখেছিলাম সেই শিরা চুলায় বসিয়ে দিয়ে আবারও হিট করে আমি মিষ্টিগুলো নামিয়ে দিচ্ছি। শিরার ভিতরে নামিয়ে দেয় এটা আমি নাড়াচাড়া দিয়ে শিরার সাথে মিশিয়ে নিচ্ছি। আর এটা কিছুক্ষণ আমি মিডিয়াম হিটে জাল করে নেব। প্রায় 5 মিনিটের মতো আমি এটাকে জাল করে নিয়েছি আর একদম লো হিটে রেখে দিয়েছি প্রায় 10 মিনিটের মতো। শিরার ভিতরে চুবিয়ে রেখে দিচ্ছি আমি প্রায় আধা ঘন্টার মতো। আমার এই মিষ্টিগুলো ফুলে ডাবল হয়ে গেছে আর আমি মিষ্টিগুলো নামিয়ে নিচ্ছি। এই মিষ্টিগুলো আমার অনেক ভালো লেগেছে আর এই মিষ্টি বানিয়ে আমি অনেকটা প্রশংসাও পেয়েছি। একটি মিষ্টি ভেঙে আমি দেখিয়ে দিচ্ছি ভিতরটা কেমন হয়েছে। আশা করি আমার এই মিষ্টির রেসিপিটি ভালো লাগবে, আর ভালো লাগলে অবশ্যই একটা লাইক এবং একটা কমেন্ট করে যাবেন। এতক্ষণ ভিডিওর সাথে থাকার জন্য ধন্যবাদ।